কি যে এগুলা। আমরা এখন আছি দক্ষিণ দিনাজপুরের বানগড়ে। এই সেই প্রাচীন বানগড়, গঙ্গারামপুর থানার মধ্যে পড়ে। এখন সব ভাঙ্গা, শুধু ভাঙা ভাঙা সব থেকে গেছে। সেই ইতিহাস বানগড়ের। ওই যে সেই গাছটা দেখা যাচ্ছে, পাকড় গাছ আছে ওখানে, আর তার সঙ্গে আরও অনেক কয়েকটা গাছ জোড়া লেগে গেছে। ওগুলো যে কী গাছ ঠিক বুঝতে পারলাম না। ওটা বড় পাকড় গাছ, সেই আগেকার। এই জায়গাটাতে উঠতে হবে একটু। এই পুরো এলাকাটাই হয়, পুরো এলাকাটা ছিল সে বানগড়ের রাজার। এই পুরো এলাকাটা এখন সব নিয়ে নিয়েছে। ওইদিকেও আছে, ওইদিকে দূরে দেখা যাচ্ছে। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে ওদিকটা দেখা যাচ্ছে, ওটা হয় পুরোটা। এখন দেখার মতন এখানে সেরকম কিছু নেই, সব ভাঙা ভাঙা ইট শুধু পড়ে আছে। চলো দেখি ওদিকটা গিয়ে কি হচ্ছে। সেই আগেকার ইট, সে আগের ইট। এখন তো ইট অনেক চেঞ্জ, সে আগেকার ইট। সেটা নিচ্ছে না, আমি এদিক দিয়ে উঠি। হ্যাঁ, সেই আগেকার যুগের এক পাথর দেখা গেছে। এখানটায় আরো পাথর আছে সেই আগেকার, সব মাটির নিচে। এখন এখানে অনেক লোক আসে দেখার জন্য। এই পুরো এলাকাটাই ছিল বানগড়ের রাজার। সেই দূর থেকে যে দেখালাম জুম করে, সেই জায়গাটায় চলে এসেছি এখন। এটা একটা হয়, জানি না এটা কি ছিল, বাড়ি ছিল না কি ছিল।
সব গলির মতন। সামনে পার্থ যাচ্ছে হেঁটে হেঁটে, সব গলির মতন ছিল। চারিদিকে গলির মতন। সব এখন ধ্বংসাবশেষ, আর কিছু নেই, সব ভাঙা। জানি না এগুলো কি ছিল, চৌবাচ্চার মতো ছোট ছোট। এই সে পুরোনো দিনের পাথর। পুরোনো দিনের সব পাথর। এই পাথরের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে একটা, দেখো পাথরগুলোতে খুব সুন্দর ডিজাইন। এর থেকে বোঝা যায় বাণগড়ের রাজত্ব খুব সুন্দর ছিল, রাজার বাড়ি।